প্রতিশোধের যুদ্ধের এবারের শিকার শফি হারামজাদা। এই কে কোথা আছিস? ঠিক মতো পাহারা দে, একটা মাছিও জলে ঢুকতে না পারে। তুমি বলেছিলাম না মৃত্যুর ধাওয়া খেয়ে মৃত্যু পর্যন্ত ভাগা যায়। আমাকে মাফ করে দাও, আমি তোমার আপন চাচা। আমিও তোর আপন ভাতিজা, কিন্তু তার চেয়েও তোর কাছে বেশি আপন তারা শরীফ। তাই কোর্টে মিথ্যে সাক্ষী দিয়েছিলি। আয়শা, কি ব্যাপার? সব বাড়ি ছেড়ে গেল কোথায়? অপারেশনের হেডকোয়ার্টার এটাই বানালাম কমিশনার সাহেব। জিজ্ঞেস করেন কেন? কারণ পুলিশ সারা শহর চষে বেড়ালেও কমিশনারের বাড়ি খুঁজবে না। এখন শুধু লাশ গুনবেন, লাশ। আরে ওই মেয়ে ওসি, অত নিকটে খাড়া আছো কেলা, একটু কছে আহো। হ্যাঁ সিনিয়র, বলুন। এইগুলা কি লাশ কাটা ঘর থেকে লয়েছ? না বস, এরা সব শফি সাহেবের বাড়ির লোকজন। কও কি? হালার প্রতি বিয়া শাদী না করে এতগুলা জন্ম দিয়ে হালাইছে? খুন করছে কেটা? কে আবার? রাজু? কেমতে বুঝলা? তাছাড়া আর কে করবে? শফি সাহেবের লাশ। আরে মরা মানুষরে সাহেব কইলে মিছা চামচামি হয়। এই খোলো। পুরো বাতে না, দুম্বা কাটা করছে। স্যারে কইতে হয় হ্যালো। হ্যালো স্যার, শুনছেন নাকি? সফিউদ্দিনের সিগন্যাল ডাউন করে দিচ্ছে। চামচা উমচা সব শেষ। ও মাই গড, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। আরে খুনি হালার পো এমন গুলি চালাইছে যে পোস্টমর্টমের জায়গাই নাই। ক্যা ডোম হালা চুরি চালাইবো কো? অফিসার, টক ইন সেন্স। ঠিক আছে স্যার, আপনি আহেন, ব্যবস্থা হইব না। শোনো অফিসার, আজ আমার শরীরটা ভালো নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজ অফিসে আসবো না, তুমি আমাকে অনবরত ফোন করতেই থাকবে, ওকে? তা করুন না স্যার। খবর শুনেই মনে হয় আপনার ব্লাড প্রেশার বাইরে গেছে, আর দেখলে তো লো প্রেশারে টাচকি খেয়ে যাবেন। আমি কি স্যার ডাক্তার ওকে অ্যাম্বুলেন্স লই আমো? না, দরকার নেই। দেখো, তোমরা কমিশনার বাড়িতে দখল নিয়েছো, এ কথা বেশিক্ষণ চাপা থাকবে না। যতক্ষণ চাপা থাকবে ততক্ষণই অনেকের জীবন মরণের পাথরে চাপা পড়ে যাবে। এভাবে তোমরা বাঁচতে পারবে না। সারেন্ডার করে আইনের পথে এসো। এই আইনের ইজারাদার, বেশি আইন আইন করলে বেআইনে বলে তোর মগজ একেবারে ঢুকে দেবো। শুনেছো শুনেছো ওদের আর্তনাদ? এমনি আর্তনাদে তুফান বুকে নিয়ে আমি দুয়ারে দুয়ারে ঘুরেছি। তোমার কাছে কাকুতি মিনতির দরখাস্ত দিয়ে সাহায্য চেয়েছিলাম। কি করেছো তুমি? কি করেছো? কি করেছে তোমার আইন? খুনিকে ছেড়ে দিয়ে আমাকে খুনি সাজিয়ে 14 বছরের কারাদণ্ড দিয়েছো। এখন যদি তোমাকে আমি খুন করি,
আর সেই খুনের অপবাদ মাথায় নিয়ে জেলে যায় যদি তোমার একমাত্র মেয়ে, কেমন লাগবে ওর? কেমন লাগবে ওর? আইন দেখাও। আরে তোমার এই আইনের সেবকরা তো আমার মায়ের মতো ভাবের সাথে আমার কাল্পনিক অশ্লীল সম্পর্ক জুড়ে দিয়েছে। তোমার আইন তাই বিশ্বাস করেছে। আমার জন্য ইনসাফের আইন তো এখন তো আমি নিজে রচনা করব। খবরদার, কেউ গেলে মরবে, তার আগে মরবে তারা শরীর। সাগর, বাবা তুমি? বাবা, এই দাদা শরীফ, দুনিয়া জানে আমি তোর ছেলে, কিন্তু এখন থেকে জানবে আমি তোর ছেলে না। তুই আমার মাকে মাছের খাবার বানিয়েছিস, আমি তোকে কুত্তার খাবার বানাবো, কুত্তার বাচ্চা। ও যেন পালাতে না পারে। সালাম আলাইকুম স্যার, খবর শুনছেন? ওই দারা শরীফ বহুত ভজকা নামাল মনে হইতেছে। হালার পুতের নিজের পোলারে বাইন্দা রাখছিল, আর পোলাও হালার বাপ কা বেটা, একটারে ঘাড় মচকায়া ভেঙে যা। ঠিক আছে, পরবর্তীতে আর কি হয় আমাকে জানাতে থাকো। স্যার, আপনার গলা শটটা কেমন জানি ট্র্যাজেডি লাগতেছে। ভাবিস আমি ইন্তেকাল ফরমাইছি নাকি? শাট আপ, ননসেন্স কোথাকার। তোমাকে যা বলছি তাই করো। দারা শরীফের বাড়ির দিকে নজর দাও, টেক পজিশন দেয়া। ওকে? ওকে স্যার। ভাবিস মরে নাকি? আচ্ছা, দারা শরীফ নিজের পোলারে বাইন্দা রাখছিল কেলা, আর কমিশনের ঘাপটি মারলো কেলা? কিছুই তো বুঝতে পারতেছি না। তেলেশ মাটি কারবার। রাজু ভাই, এই তো দারা শরীফের ছেলে সাগর। না না, দারা শরীফ বাবার বাবা না, দারা শরীফ বাবার মায়ের হত্যাকারী। হ্যান্ডস আপ, সারেন্ডার কর রাজু, নাইলে গুলি খেয়ে মরবি। ইন্সপেক্টর, আজ তো তোর মরার দিন। পিস্তল ফেলে দাও। রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই, দুনিয়া জানে আমি দারা শরীফের ছেলে, কিন্তু সে আমার বাবা নয়। রাজু ভাই, ভালোবাসার খাতিরে পলি আমার হাতে ফাইলটি তুলে দিতে চেয়েছিল, কিন্তু আমি দারা শরীফের হাতে পড়তে দেইনি। আমাদের আপনি মাফ করে দিবেন। আমি পলির কাছে চলে যাচ্ছি। আফসোস, আফসোস, পলির জানের বদলা নিতে পারলাম না।